আচ্ছা বল মা, আমরা কি তোর বাছা, তোর লালাকে গোষ্ঠে নিয়ে গিয়ে কি কোনো কষ্ট দিই? জানিস মা, আমরা কি করি বৃন্দাবনে গিয়ে, এই যে নবলক্ষ ধেনু গোবস্ত্রদের ছেড়ে দিই, এরা চড়ে বেড়ায়, ঘাস খেয়ে বেড়ায়, আর তোর লালা গোপাল শীতল তরুর ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে। আর আমরা কাছুরি অর্থাৎ লাঠি গুলো, গাভী চড়াবার লাঠি যাকে বলে কাছুরি, লাঠি নিয়ে আমরা গাভী চড়াই। তখন কি হয় জানো মা, কত দিব্য লোক গোপালের বংশীর ধ্বনি শুনে আসতে যায়। মা বললেন, ওরে শ্রীরাম, কি বললি তুই? গোপাল যখন শীতল তরুর ছায়ায় বসে বংশীর ধ্বনি করে, গোপালের বংশীর ধ্বনি শুনে কত দিব্য লোক আসতে যায়। বল বল কি বললি? না মা, না মাকে উল্টে দাও, কি হলো? মা না, মানা আছে গো, বলাই দাদার মানা আছে। বলাই দাদা আমাদের বলে দিয়েছে, দেখ শ্রীরাম, বনের কথা ঘরে বলা মানা, বনের কথা ঘরে বলবি না, আর যদি বলিস তাহলে এই যে দেখিস তো সিঙ্গাটা দিয়ে মাথা ফাটিয়ে দেব। তাই বললেন না মা, উল্টে দিলে হয় মানা। মানা আছে গো, বলা বলাই দাদার বলা মানা আছে। বলছিলাম আমি মা, আমাকে বল কি বললি? গোপাল যখন গোষ্ঠে যায় তখন শীতল তরুণ ছায় বসে বংশীর ধ্বনি করে, তখন গোপালের বংশীর ধ্বনি শুনে কত দিব্য লোক আসতে যায়। বল আমাকে বল, তুমি অভয় দিচ্ছ মা? যদি অভয় দাও তাহলে বলি। শোনো মা, একদিন আমরা কি দেখলাম জানো? একদিন আমরা দেখলাম, কি দেখলাম? সাদা হংসের পিঠে চড়ে এক গোয়ালা এসেছে। গোপালের চারপাশে ঘুরে ঘুরে কত স্তব স্তুতি করছে, কেঁদে কেঁদে নয়ন জলে। গোপাল কিছুতেই প্রসন্ন হচ্ছে না। সে গোপালকে প্রণাম করেছে। আচ্ছা মা, তুমি তো অনেক দিনের মা, তুমি বৃন্দাবনে এমন কোন মানুষ বা গোয়ালা দেখেছো যার চারটি মাথা, তার চুলদারি পেকে সাদা হয়ে গিয়েছে, সে হংসের পিঠে চড়ে এসেছে, তোমার গোপালকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে, নয়ন জলে কত কেঁদে কেঁদে স্তব স্তুতি করে? আচ্ছা তুমি বলো তো মা, বড়রা কি কখনো ছোটদের প্রণাম করে? বড়রা কি ছোটদের প্রণাম করে? ওই লোকটা চুলদারি পেকে সাদা হয়ে গিয়েছে, ওই গোয়ালাটা। কারণ বৃন্দাবনের সকালের তো গোয়ালার বুদ্ধি, যাকে দেখে তাকেই ভাবে গোয়ালা। হ্যাঁ, তা বড়রা কি ছোটদের কখনো প্রণাম করে? আর তোমার গোপালেরও মা বড় বাহাদুরি, সে কি করেছে? সে বড়দের মতো আশীর্বাদ দিয়েছে। মহাজন বললেন যে অসিদাম, তুমি ভালো করে বলতে পারছো না, আমি বলি শোনো। ওই যে যিনি এসেছেন হংসের পিঠে চড়ে, তিনি কে জানো? তিনি প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি এসেছেন। তিনি যখন নবলক্ষ ধেনু গোবৎস হরণ করে নিয়ে মহেন্দ্র পর্বতের মধ্যে রেখেছিলেন পরীক্ষা করবার জন্য, যে আমার প্রভু কি অবতারে এসেছেন লীলা বিলাস করবার জন্য ধরাধামে, একটু গিয়ে দেখে আসি। তা দেখছেন যে একটা ছোট্ট লিকলিকে একটা ছেলে, কালো ছোড়া, সে ওই সখাদের সঙ্গে, যারা গোয়ালা গাড়ি চড়িয়ে বেড়ায় বৃন্দাবনে, তাদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ওই নবলক্ষ ধনু গোবস্ত্রের সঙ্গে। মনে মনে চিন্তা করছে, এই কি আমার সে আরাধ্য ভগবান? তাহলে আরাধ্য যদি ভগবান হবে, তাহলে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার গড হেড, ভগবান সর্বশক্তিমান। তাহলে ওই যে সখাদের সঙ্গে ছুটতে পারছে না, ছুটতে পড়ে যাচ্ছে কেন? ক্ষুধায় তৃষ্ণা কাতর হচ্ছে, সখারা খাচ্ছে, খেয়ে এটো খাওয়াচ্ছে। যিনি পরম ব্রহ্ম সনাতন হবেন, তিনি এটো কেন খাবেন? আমার মনে হয় তিনি আমার সে পরম আরাধ্য ভগবান কি, একবার পরীক্ষা করে দেখি। তাহলে যদি আরাধ্য ভগবান হবেন, তাহলে কি পরীক্ষা করবেন না? ওই যে নবলক্ষ ধেনু আছে, ওই ধনুকে হরণ করে নিলেন ব্রহ্মা, নিয়ে কি করলেন? মহেন্দ্র পর্বতের মধ্যে রেখে পাথর চাপা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। এবার ভাবলেন, আমি দেখবো তুমি কেমন ভগবান।
তুমি যদি সত্যিকারের ভগবান হবে তাহলে তুমি আবার এদেরকে নিজের থেকে সৃষ্টি করবে। তাই যখন ওই নবলক্ষ ধনু মহেন্দ্র পর্বতের মধ্যে রেখে ব্রহ্মা কি করেছেন, যখন ব্রহ্মলোকে ফিরে গেলেন তখন দেখছেন দুয়ারে যে দাঁড়িয়ে আছে সেটাকে বলছেন কোথায় যাবেন। দাঁড়িয়ে বলছে, এই হতচ্ছাড়া, আমাকে দেখে চিনতে পারছিস না? আমি তোদের মনি, আমি প্রজাপতি ব্রহ্মা, তোরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিস না কেন? বলছেন আপনি যদি প্রজাপতি ব্রহ্মা হবেন তাহলে এই যে ভেতরে যারা বসে আছে তারা কারা? ব্রহ্মা তাকিয়ে দেখছেন ভেতরে যারা বসে আছে কারুর শত মাথা, কারুর হাজার মাথা, কারুর লক্ষ মাথা, নিযুত মাথা ব্রহ্মা পদ্মাসনে বসে আছে। তার আশেপাশে যারা বসে আছে তারাও সব ব্রহ্মা। আর ব্রহ্মা মনে মনে ভাবছেন আমার তো 4টে মাথা, তাহলে আমার ব্রহ্ম পদটাও গেল, হায় হায় কি অপরাধ না আমার হলো। তাই আজকে কি করছেন না, ব্রহ্মা সেখান থেকে ব্রহ্মলোকে ঢুকতে পারলেন না, সেখান থেকে আবার বৃন্দাবনে এলেন দেখতেন যে দেখে আসি তো। এদিকে আমার গোবিন্দ তিনি শীতল তরু ছায়ায় বসে বংশীর ধ্বনি করছেন, আর দেখছেন অনেকক্ষণ হয়ে গেল, তাহলে নবলক্ষ ধেনু গোবৎস সখারা সব কোথায়? কাউকে দেখতে পাচ্ছেন না। ব্রহ্মা তো নবলক্ষ ধেনু গোবৎস সখা সবাইকে হরণ করে নিয়ে গিয়েছেন। এখন গোবিন্দ তিনি চোখটা বন্ধ করলেন, বললেন ও আচ্ছা বুঝতে পেরেছি, ওই বড় ভামটার কাজ, এটা আমাকে পরীক্ষা করতে চায়। তখন ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে ভগবানের ইচ্ছা শক্তির এক নাম যোগমায়া। ভগবান যা ইচ্ছা করেন অন্তরে, যোগমায়ার কাজ হচ্ছে তাকে পুষ্টি করা। যোগমায়ের উপর পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। আমার গোবিন্দ যা যা তিনি মনের মধ্যে বাসনা হবে সঙ্গে সঙ্গে তার ইচ্ছাকে পূর্তি করেন যোগমায়া। শাস্ত্র বললেন যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এর পুরাতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিলা নিত্য লীলা হইতে। আজ সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগুণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই সচ্চিদানন্দময় ভগবানকে নিত্য গোলক থেকে গোলকে নামিয়ে এনেছেন যোগমায়া। তার উপর পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে, তিনি যেমন খুশি লীলাকে সাজাতে পারবেন, যেমন খুশি লীলাকে রূপদান করতে পারবেন। তাই আজকে কি করলেন, ভগবানের অন্তর ইচ্ছা মাত্রই ভগবান তার অঙ্গ থেকে আবার নবলক্ষ ধেনু গোবৎস সখাদেরকে সৃষ্টি করলেন মুহূর্তের মধ্যে। এবং সৃষ্টি শুধু করলেন না, সখারা যে যেমন ছিল, যাদের যেমন দেখতে, যাদের যেমন বয়স, যাদের যেমন স্বভাব, যেমন আচরণ, যেমন গায়ের বর্ণ, প্রত্যেককে হুবাহু তেমন ভাবে ভগবান সৃষ্টি করলেন। ওই নবলক্ষ ধেনু নিয়ে সখারা আবার খেলে বেড়াচ্ছে। প্রজাপতি ব্রহ্মা এসেছেন, এসে দেখছেন যে বৃন্দাবনে পূর্বের ন্যায় খেলে কারা। দেখছেন পূর্বে যেমন সখাদের সঙ্গে খেলছিল গোবিন্দ, সখার সঙ্গে নবলক্ষ ধেনুর সঙ্গে খেলে বেড়াচ্ছেন গোষ্ঠে গোচারণে। খেলে বিনোদ খেলা, বিনোদ শব্দে সুন্দর যে খেলাটি, বৃন্দাবনে সবই সুন্দর, যার চরণ সুন্দর, নুপুর সুন্দর, হাসি সুন্দর, বাসি সুন্দর, সে তো শ্যাম সুন্দর। বৃন্দাবনে সব সুন্দর, তাহলে সুন্দর যিনি তিনি তো খেলবেন সুন্দর, খেলে বিনোদ খেলা। তাই আজকে কি হয়েছে জানো, তা ব্রহ্মাজি এসেছেন, এসে দেখছেন যে যেমন ছিল পূর্বের ন্যায় তেমন খেলে বেড়াচ্ছেন। বৃন্দাবন উপর থেকে দেখছে তো, তাহলে নিচে কে? লীলা পুরুষোত্তম ভগবান, তার মাথার উপর সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, অর্থাৎ ভগবানের নাভি পদ্ম থেকে যিনি সৃষ্টি হয়েছেন তিনি ভগবানের মাথার উপরে, আর ভগবান তার পায়ের নিচে। তাহলে অপরাধ হবে কিনা বলো? ব্রহ্মার অপরাধ হয়ে গেল। ব্রহ্মা যখন আরেকটু নিচে এলো, দেখছে কি, এবার দেখছে না ওই যে নবলক্ষ ধেনু সখারা আর নবলক্ষ ধেনু নেই, তারা সব বিষ্ণু শঙ্খচক্র গলাপদ্ম বিষ্ণু মূর্তি ধারণ করেছে, নারায়ণে নারায়ণে করে খেলা, নারায়ণে নারায়ণে খেলা করছে। এত নারায়ণ তো
প্রজাপতি ব্রহ্মা জীবনে কখনো দেখেন নাই, কারণ তার সঙ্গে সম্পর্ক এক নারায়ণের, যার নাভিপত্র থেকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি হয়েছে। এখন এই না দেখে ধ্বংসপীঠ থেকে প্রজাপতি ব্রহ্মা বৃন্দাবনে রথ থেকে পড়ে গিয়েছেন মূর্ছিত হয়ে। আর রথ থেকে যেই পড়েছেন, ব্রজের ধুলি মাখিয়ে নিয়েছেন অঙ্গে, আর ব্রজের ধুলি মেখে নেওয়াতে কি হয়েছে না, ব্রজের কৃপা লাভ হয়েছে। আর ব্রজের কৃপা লাভ হওয়াতে এসে কি করলেন, ওই ছোট্ট রাখাল বালকের চরণে পড়লেন। আজ নয়ন জলে কাঁদছেন, বললেন হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না। ব্রহ্মার কটা মাথা? চারটে মাথা। তাহলে কটা চোখ? আটটা চোখ। আমাদের কটা মাথা, কটা চোখ? তাহলে যিনি সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, খুব ধ্যান দেবে, যিনি সাক্ষাৎ বেদবক্তা, তিনি চোখের জলে নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না। সাক্ষাৎ বেদবক্তা হয়ে চিনতে পারেনি, তাহলে আমাদের কথা তো ছেড়েই দাও, আমরা দু চোখে তাকে কেমন করে চিনব? তাই আজকে কাঁদছেন, বলছেন যে আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না, সাক্ষাৎ বেদবক্তা হয়ে। ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। ব্রহ্মলোক অর্থাৎ যে লোকে প্রজাপতি ব্রহ্মা থাকে, সর্বোপরি গোলোক, তারপর ব্রহ্মলোক, তারপর ইন্দ্রলোক, দেবলোক, শিবলোক, তারপর মর্তলোক, তারপর পাতাল লোক, তারপর অতল তল, তলাতল, রসতল, সুতল, এমন ভাবে 14 ভুবন। তাহলে সর্বোপরি গোলক, ভগবান যে ধামে থাকে নিত্য বিলাস করেন, সেটা গোলক। তারপরেই তো পরের দ্বিতীয় স্থানটাই প্রজাপতি ব্রহ্মা। আজকে বলছেন কেঁদে কেঁদে, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। চাই না আর বড় হতে, যে পদে থাকলে তোমায় চেনা যায় না, যে স্থানে থাকলে তোমায় জানা যায় না, যে জ্ঞান লাভ করলে তোমাকে চেনা যায় না। ফিরিয়ে নাও সেই ব্রহ্ম জ্ঞান, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। ভগবান বলে তাহলে কি চাও? কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় আমায় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দাও। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, কমলাক্ষী কমল নয়ন, না হয় আমায় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দাও। তোমার যা মনে হয়, কীট পতঙ্গ পশু পাখি তরুলতা বৃক্ষ, তুমি আমাকে তাই করো। তবে হে গোবিন্দ, যদি লতাই করো, তাহলে যে লতা করো না, আমাকে যেন ভক্তি লতা করে জন্ম দিও। ভক্তি লতা ধরে ভক্তের চরণ। তবে লতা তো অনেক কোমল। বলছেন না না, আমার হৃদয় তো অত কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম। পাষাণ না হলে কি আমি আমার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে গিয়েছি? যারা ভগবানকে পরীক্ষা করতে চায় তারা তো পাষাণ সম। যারা শ্রী গুরুদেবকে পরীক্ষা করতে চায় তাদের হৃদয়ে পাষাণ সম। যারা মহাজনকে পরীক্ষা করতে চায়, যারা সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করতে চায়, কি জ্ঞান আছে তার? তাই বললেন আমার হৃদয় তো কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম। না হয় আমায় বৃন্দাবনে এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও। এক খণ্ড প্রস্তর করলে কি হবে জানো? যদি প্রস্তরই করো, তবে যে স্থানের প্রস্তর করো না, বৃন্দাবনের পুষ্পবাটিকার নিচে এক খণ্ড প্রস্তর করে আমায় জন্ম দাও। তাহলে গোবিন্দ সেবার জন্য ওই কবিগণ যখন পুষ্প চয়ন করতে আসবে, ওই উঁচু উঁচু ডালগুলো যখন হাতে পাবে না, তখন ওই শিলাখণ্ডের পরে তাদের চরণে রেখে তারা পুষ্প চয়ন করবে গোবিন্দ সেবার জন্য। আর তখন তাদের চরণ রজ ধুলি এসে পড়বে আমার মাথায়। তারা তো জানতে পারবে না আমি প্রজাপতি ব্রহ্মা। তারা যদি আমায় জানতে পারে, তাহলে তো তাদের চরণ ধুলি আমার মাথায় দেবে না। আমি যে শিলাখণ্ড হয়ে থাকবো, বলে গোপীটি চরণ ধুলি এসে মাথায় পড়বে, আমি সে চরণ রজ মাখবো, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। আহা, কি বাসনা!
করছেন আজ প্রজাপতি ব্রহ্মা। দেখেছেন কৃপা কাকে বলে? আজ প্রজাপতি ব্রহ্মা চোখের জলে কেঁদে কেঁদে গোপালকে প্রদক্ষিণ করছেন, আর চোখের জলে কেঁদে কেঁদে গোপালকে কত স্তব স্তুতি করছেন। হে প্রভু, আমি তোমায় চিনতে পারি নাই, আমি তোমাকে জানতে পারি নাই। ও মা, সেই যে গোয়ালাটা যার চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, সে তো গোপালকে স্তব স্তুতি করে চলে গেল।